আজকে মুসলমানের আওয়াজ দুর্বল, এই জন্য ফিলিস্তিনে মুসলমান মার খায়। আজকে মুসলমানের আওয়াজ দুর্বল, এই জন্য ইরাকে মুসলমান মার খায়। আজকে মুসলমানদের আওয়াজ দুর্বল, এই জন্য বসনিয়ায় মুসলমান মার খায়। আজকে মুসলমানের আওয়াজ দুর্বল, এই জন্য গুজরাটে মুসলমান মার খায়। চিল্লায় বলো ঠিক কিনা? আমি বলতে চাই, বাংলার জমিন আলেম ওলামার জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন ইলিয়াসুর রহমাতুল্লাহ আলাইহির জমিন, বাংলার জমিন মুফতি আমিনীর জমিন, বাংলার জমিন আহমদ শফির জমিন, বাংলার জমিন জুনাইদ বাগুনের জমিন। এই জমিনের মধ্যে তো আল্লাহ তাআলার নামের গড়ি কিয়ামত পর্যন্ত অটুট থাকবে, রোববার সাধ্য দুনিয়ার কারণে। চিল্লায় বলো ঠিক কিনা? এক দেশ এক পতাকা, এক জাতি আছে একতা, ঠিক কিনা? এক দেশ এক পতাকা, এক জাতি আছে একতা, সময়ের ব্যবধানে ভেঙে নীরবতা, শান্তিতে সংগ্রামে করো যে ওঠা, গান্ধার তাবেদার সব করে নিঃশেষ, এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। সবাই এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। একে বন্ধনে সুখে দুঃখে কাটাবো, আনবো সোনালি প্রভাত, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত, ঠিক না? হিন্দু একে বন্ধনে সুখে দুঃখে কাটাবো, আনবো সোনালি প্রভাত, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত, অপশক্তির কালো হাত করে নিঃশেষ, এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। সবাই এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে এক দেহ পান, সংকট সংগ্রামে ভিন্নতা বলে ওরাব মোরা বিজয় নিশান। চললে বলো ঠিক কিনা? কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ, সংকট সংগ্রামে ভিন্নতা বলে ওরাব মোরা বিজয় নিশান, নাস্তিক বেঈমান সব করে নিঃশেষ, এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। বাংলার নীল আকাশে উড়ছে আজো শহীদের খুনে রাঙা সেই নিশানা, লাল সবুজের এই পতাকা মাঝে একে দিয়েছি বাংলার সীমানা। চিল্লায় বলো ঠিক কিনা? বাংলার নীল আকাশে উড়ছে আজো শহীদের খুনে রাঙা সেই নিশানা, লাল সবুজের এই পতাকা মাঝে একে দিয়েছি বাংলার সীমানা, হবে না কোনোদিন তাদের দেওয়ার শোধ, হবে না হবে না কোনোদিন তাদের দেওয়ার শোধ, হবে না। চিল্লায় বলো ঠিক কিনা? বাংলাদেশ 5 আগস্ট স্বাধীন করার জন্য যে ছাত্র ভাইরা, যে তালেবে ইলম ভাইরা এই দেশের জন্য সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, যুদ্ধ করে 5 আগস্ট বাংলাদেশকে স্বাধীন বাংলায় পরিণত করেছে। চিল্লায় বলো ঠিক কিনা? ইসলামকে কায়েম করার জন্য, কোরআনকে কায়েম করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য ওই রকম ভাবে 16 বছরের স্বৈরাচার যেরকম ভাবে
দূর করতে আমাদের যুদ্ধ করতে হয়েছে, স্বাধীনতার সংগ্রাম করতে হয়েছে। ওইরকম আরেকটা যদি যুদ্ধ করতে হয়, সেই রকম যুদ্ধের জন্য তোমরা সবাই প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আমাদের এই আওয়াজগুলো তুলতে হবে ইমানের আওয়াজে। কিসের আওয়াজে তুলতে হবে? ইমানের আওয়াজে। শুধু শুধু মুখে মুখে আওয়াজ করবে এটা চললে, এটা হলে হবে না। আমাদের ইমানের আওয়াজের সাথে আওয়াজ করতে হবে, ইমানের শক্তিতে বলিয়ান হতে হবে। এই ইমানের শক্তিতে যদি আমি আর আপনি এরকম ভাবে বলিয়ান হই, বলিয়ান হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারে তাকবীরের মধ্যে আল্লাহ তাআলার নামের ধ্বনির মধ্যে এমন পাওয়ার দিয়েছে যে এই এক পাওয়ারের সাথে সাথে সারা দুনিয়ার কাফের মুশরিকদের বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য আমরা বুঝি আর না বুঝি, যদি মাঝে মাঝে যদি আল্লাহ তাআলার নামের ধ্বনি তুলি, আল্লাহ তাআলার নামের ধ্বনির মধ্যে এমন এক পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মুসলমান, এখনো যদি মুসলমান আল্লাহ তাআলার নামের ধ্বনি তুলতে পারে, তাহলে সারা দুনিয়ার কাফের মুশরিকদের বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? আজকে মুসলমানের আওয়াজ দুর্বল, এই জন্য ফিলিস্তিনে মুসলমান মার খায়। আজকে মুসলমানের আওয়াজ দুর্বল, এই জন্য ইরাকে মুসলমান মার খায়। আজকে মুসলমানদের আওয়াজ দুর্বল, এই জন্য বসনিয়ায় মুসলমান মার খায়। আজকে মুসলমানের আওয়াজ দুর্বল, এই জন্য গুজরাটে মুসলমান মার খায়। চিল্লায় বলো ঠিক কিনা? আমি বলতে চাই, বাংলার জমিন আলেম ওলামার জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন ইলিয়াসুর রহমাতুল্লাহ আলাইহির জমিন, বাংলার জমিন মুফতি আমিনীর জমিন, বাংলার জমিন আহমদ শফির জমিন, বাংলার জমিন জুনাইদ বাগুনের জমিন। এই জমিনের মধ্যে তো আল্লাহ তাআলার নামের ধ্বনি কিয়ামত পর্যন্ত অটুট থাকবে, রোববার সাধ্য দুনিয়ার কারণে। চিল্লায় বলো ঠিক কিনা? এই বাংলার জমিনে এসেছিলেন শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি, এসেছিলেন। এই শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি যে সময় আসলেন, তার সাথে সাথী ছিল 360 জন। কয়জন? 360 জন সাথী ছিল। এই 360 জনকে নিয়ে যখন বাংলার জমিনে এসেছিলেন, বাংলার জমিনে তখন গৌর গোবিন্দের রাজার ক্ষমতা চলে, রাজত্ব চলে, সবকিছু গৌর গোবিন্দের রাজার অধীনে। মুসলমানদের কোনো অধিকার নাই। গৌর গোবিন্দের রাজার হাত থেকে, জালেম বাদশার হাত থেকে মুসলমানদের রক্ষা করার জন্য শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসেছিলেন। এসে যখন তিনি একেবারে গৌর গোবিন্দের রাজপ্রাসাদে এরকম ভাবে ঢুকলেন, যখন এই আজানের সময় হলো, তখন এক সাথীকে বললেন, ও সাথী, তুমি আজান দাও। সেই মাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম ভাবে ধ্বনি শুরু হয়েছে। ধ্বনি ওঠার সাথে সাথে সেই গৌর গোবিন্দের রাজপ্রাসাদ গুলো ব্যাংকে খানখান হয়ে গেছে। চিল্লায় বলো ঠিক কিনা? এরকম ভাবে যদি ইমানের শক্তিতে বলিয়ান হয়ে আজকে যদি আমরা এরকম ভাবে আল্লাহ তাআলার নামের ধ্বনি তুলতে পারি, তাহলে যত জালিম বাদশা আছে, যত জালিম আছে, যত শহীদ আছে, প্রত্যেকটা রাজপ্রাসাদ গুলো খানখান হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করে। সবাই বলি আমিন।